হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে আর একটা জব ভ্যাকান্সির আপডেট নিয়ে এসেছি। এই জব ভ্যাকান্সিটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে, আইওসিএলে যেই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের নতুন ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 394টা ভ্যাকান্সি আছে। নন এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট, ফুল নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু ফ্রেশাররা অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এই ভ্যাকান্সিটায়। এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে গুয়াহাটি জিআরপি রিক্রুটমেন্ট 25। এখানে বিভিন্ন রিফাইনারি অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো দেওয়া হয়েছে। যে রিফাইনারি বা ইউনিটে পোস্ট জব হবে সেই সমস্ত রিফাইনারিগুলো হচ্ছে, যেমন এখানে বলা আছে রিফাইনারি और पेट्रोकेमिकल यूनिट्स एट गुवाहाटी आसाम, बाराउनी बिहार, भादोदरा गुजरात, हल्दिया वेस्ट बेंगल, मथुरा उत्तर प्रदेश, पानीपत हरियाणा, डिगबय आसाम, बनगाईगांव आसाम एंड पारादीप ओडिशा। এই সমস্ত পেট্রোকেমিক্যাল और রিফাইনারি ইউনিটসে জব লোকেশন হবে ইন্ডিয়ান অয়েলের। আচ্ছা, এবার আমি টোটাল ডাইরেক্ট ভিডিওর ভেতরে যে এই জব ডেসক্রিপশনটাতেই আমি চলে আসছি। তো দেখো, জব ডেসক্রিপশন যেটা প্রথমেই বলার যে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তো 394। তার মধ্যে এবার বিভিন্ন রিফাইনারি অনুযায়ী বিভিন্ন পোস্ট আছে। যেমন পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর প্রোডাকশন। এটা গুয়াহাটিতে 17টা ভ্যাকান্সি, বারাউনিতে 51টা, গুজরাটে 75টা, হলদিয়াতে 16টা, এরকম মথুরাতে 12টা, পানিপথে 19টা, ডিগবয় 20টা, বনগাইগাঁও 18টা, পারাদ্বীপে 4টে, এরকম ভ্যাকান্সি আছে। তার মধ্যে ইউআর 8টা আছে গুয়াহাটিতে, বারাউনিতে 24টা আছে, 51টার মধ্যে ইউআর 32টা, 7টা, 6টা, এরকম করে। যেটা ওয়েস্ট বেঙ্গলের পারাদ্বীপ, ওখানে 4টের মধ্যে 3টে ইউআর ভ্যাকান্সি, একটা এসটি ভ্যাকান্সি। এটা প্রোডাকশন। ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি পরে আসছি। প্রথমে পোস্ট কোড 202, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর পিএনইউ, গুয়াহাটি, বারাউনি, ডিগবয়, বনগাইগাঁও, গুজরাট, এইসব জায়গায় আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফর পিএনইউ ও অ্যান্ড অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, পানিপথে আছে, পারাদ্বীপে আছে 3টে ভ্যাকান্সি। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল और জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর ইলেকট্রিক্যাল, বারাউনিতে আছে, গুজরাটে আছে, ডিগবয়তে আছে, বনগাইগাঁওতে আছে। 205 নম্বর পোস্ট কোড জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর মেকানিক্যাল और জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফর মেকানিক্যাল, গুয়াহাটিতে 2টো সিট, বারাউনিতে 3টে, পানিপথে 2টো, ডিগবয় 4টে, বনগাইগাঁওতে 3টে ভ্যাকান্সি। 206 নম্বর পোস্ট কোড জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ইনস্ট্রুমেন্টেশন, বারাউনিতে 1টা, গুজরাটে 1টা, মথুরাতে 1টা, পানিপথে 2টো, পারাদ্বীপে 1টা ভ্যাকান্সি আছে। জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, এটা গুয়াহাটিতে 3টে, বারাউনিতে 2টো, গুজরাটে 4টে, হলদিয়াতে 1টা, পানিপথে 1টা, 4টে, এবং ডিগবয় 2টো, বনগাইগাঁওতে 4টে আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ফায়ার অ্যান্ড সেফটি, এখানেও বিভিন্ন গুয়াহাটি, বারাউনি, গুজরাট, হলদিয়া, মথুরা, এইসব জায়গায় ভ্যাকান্সি আছে। তো এরকমভাবে ভ্যাকান্সিগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবার চলে আসছি কোয়ালিফিকেশানে। কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, প্রোডাকশান যেটা 201 নম্বর পোস্ট কোড, তার জন্য 3 ইয়ার ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত জায়গায়, অথবা বিএসসি ইন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে বিএসসি থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে। ফর রেকগনাইজড ইনস্টিটিউট or ইউনিভার্সিটি উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফর জেনারেল EWS OBC ক্যান্ডিডেট অ্যান্ড 45% in case of SC ST candidates against reserved position. Qualification for junior engineer assistant PNU, 3 years diploma in mechanical engineering, mechanical production, or diploma in electrical engineering or electrical and electronics engineering or electrical power system, electrical engineering or industrial control, or BSc in mathematics, physics, chemistry or industrial chemistry from recognized university or institute, along with এই পোস্টের জন্য কিন্তু বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট with second class or national apprenticeship certificate in boiler attendant under the Apprenticeship Act 1961 ম্যান্ডেটরি। অর্থাৎ বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট কিন্তু এই পোস্টে ম্যান্ডেটারি পিএনইউতে অ্যাপ্লাই করতে গেলে। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পিএনইউ অপারেশন মেনটেন্যান্স, কোয়ালিফিকেশন 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং or ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল from recognized university with a minimum 50% for EWS general OBC and 45% in case of SC ST candidate. Post code 204 junior engineer assistant for electrical, qualification 3 year diploma in electrical engineering or diploma in electrical and electronics engineering, electrical power system, electrical engineering, industrial control from recognized institute. Junior engineer assistant for post code 205 mechanical,
qualification 3-year diploma in mechanical engineering or mechanical production engineering from recognized institute or university. Junior engineering assistant 4 instrumentation post code 206 qualification 3 years diploma in instrumentation engineering or instrumentation in electronics অর্থাৎ ICE instrumentation engineering, instrumentation and control যেটা applied electronics যেটা AEIE বা EIE এই সমস্ত পোস্ট কোড যাদের আছে এটসেট্রা তারা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ EEE ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। জুনিয়র কোয়ালিটি অ্যান্ড কন্ট্রোল অ্যানালিস্ট 207 পোস্ট কোড কোয়ালিফিকেশন BSc ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 ফায়ার অ্যান্ড সেফটি qualification intermediate 10+2 pass with sub officers course from NFSC Nagpur or from government recognized board or university with valid heavy vehicle license এটা কিন্তু রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসও এখানে দেখা হচ্ছে মিনিমাম 165 সেন্টিমিটার্স, চেস্ট 81 সেন্টিমিটার্স, ওয়েট মিনিমাম 50 কেজিস। মেডিকেল স্ট্যান্ডার্ডস ভিশন বেটার আই 6/6 উইদাউট এড, ওর সাইতে 6/12, নো কালার ব্লাইন্ডনেস, নো নাইট ব্লাইন্ডনেস এটসেট্রা, এরকম আরও অনেক কথা লেখা আছে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি সেটা হচ্ছে কিন্তু এখানে পরিষ্কার একটা কথা কোয়ালিফিকেশান প্যারামিটারে বলে দিয়েছে যে কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড শ্যাল অনলি বি কনসিডার্ড, অর্থাৎ ওপরে যে কোয়ালিফিকেশানগুলো বলা হয়েছে যে ডিপ্লোমা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে, সেই ডিপ্লোমারাই কিন্তু একমাত্র এলিজিবল। নো ক্লেম অফ পজিশন অফ এ কোয়ালিফিকেশান ইকুইভ্যালেন্ট টু অ্যাবভ প্রেসক্রাইব কোয়ালিফিকেশান, ঠিক আছে, মানে অ্যাবভ কোয়ালিফিকেশান কিন্তু মানে বিটেক বা এখানে যেমন লেখা আছে যে বিটেক, MBA, CMA, PhD, LLB এই সমস্ত MCA এরা কিন্তু কোয়ালিফিকেশান শ্যাল নট এলিজিবল ইন কেস অফ সিলেকশন, ঠিক আছে। হায়ার কোয়ালিফিকেশান, হায়ার প্রফেশনাল কোয়ালিফিকেশান কিন্তু এলিজিবল নয়, ইভেন মানে ডিপ্লোমা প্লাস বিটেক হলেও কিন্তু এলিজিবল নয়। নেক্সট এখানে কীভাবে মার্কস ক্যালকুলেশন করবে, অ্যাগ্রিগেট পার্সেন্টেজ মার্কস ইন প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান মাস্ট বি ইন্ডিকেটেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন অনলাইন অ্যাপ্লিকেশানে তোমাদের দিতে হবে পার্সেন্টেজ মার্কস। এগ্রিগেট পার্সেন্টেজ ফর্মুলাটা এখানে দিয়ে দিয়েছে। টোটাল মার্কস সিকিউরড ইন ইচ সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে টোটাল কত মার্কস পেয়েছো, যেখানে হোয়ার সেমিস্টার ওয়াইজ এক্সাম কন্ডাক্টেড, অথবা ইয়ার মানে টোটাল মার্কস অবটেন ইন ইচ ইয়ার, যেখানে ইয়ারলি এক্সাম হয় সেখানে প্রত্যেকটা ইয়ারের মার্কস বা প্রত্যেকটা সেমিস্টারের মার্কসের টোটাল করবে, ডিভাইডেড বাই টোটাল ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সেমিস্টার বা ইয়ার, সেমিস্টারে টোটাল মার্কস দিয়ে বা ইয়ারলি যাদের পরীক্ষা তাদের ইয়ার টোটাল 4 বছরের টোটাল মার্কস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করবে। ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ সো অ্যারাইভড উইল নট বি রাউন্ডেড অফ টু দ্য নেক্সট হায়ার ভ্যালু বা নেক্সট হোল নাম্বার। 59.99%কে 59.99%ই ধরা হবে। উইল বি ট্রিটেড অ্যাজ লেস দ্যান 60%, এটা 60% কিন্তু ধরা হবে না, লেস দ্যান 60%ই ধরা হবে। আর স্যান্ডউইচ ডিপ্লোমা কোর্স উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যাজ পার্ট অফ দ্য কোর্স উইথ নো ব্রেক শ্যাল বি কনসিডার্ড এলিজিবল। আচ্ছা, এবার এজ লিমিটে চলে আসছি। এজ যেটা বলা হয়েছে এখানে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ লিমিটের কথা। মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 26 ইয়ার্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 অনুযায়ী 18 থেকে 32 বছর বয়স হতে হবে। যথারীতি এজ রিল্যাক্সেশন থাকবে 5 ইয়ার্স ফর SC ST, 3 ইয়ার্স ফর OBC NCL। অর্থাৎ এজের যে টেবিলটা এখানে দিয়ে দিয়েছে যে 31 ডিসেম্বর 2025 অনুযায়ী জেনারেল EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স হতে হবে 26 বছর, SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ 31 বছর, আর OBC NCL এর ক্ষেত্রে 31 ডিসেম্বর 2025 হিসেবে 29 বছর বা তার ছোট হতে হবে। যথারীতি PWBD ক্যান্ডিডেটদের জন্য যে ছাড়গুলো আছে সেগুলো থাকবে। কাট অফ ডেটটা কিন্তু মনে রাখতে হবে 31 ডিসেম্বর 2025। এবার সিলেকশন মেথোডোলজিতে আসি। এই পরীক্ষাটা দুটো পার্টে হবে, একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, সেকেন্ড হবে স্কিল বা প্রফিসিয়েন্সি বা ফিজিক্যাল টেস্ট SPPT মানে স্কিল টেস্ট বা প্রফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইং ইন নেচার। CBT কম্পিউটার বেসড টেস্ট, টোটাল 100 কোয়েশ্চেন্স ক্যারিং 1 মার্কস, টাইম 120 মিনিট, 100টা কোয়েশ্চেন 120 মিনিট টাইম থাকবে। কোয়েশ্চেন পেপার হবে, সাবজেক্ট নলেজ থাকবে তার মধ্যে 75 মার্কস, নিউমেরিক্যাল 15 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 10 মার্কস, টোটাল 100 মার্কসের এক্সাম হবে। নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ডেট অফ CBT এক্সামিনেশন অ্যালং উইথ সিটি সেন্টার
shall be made available through call letter to candidate around 7 days prior to scheduled date of CBT. 7 দিন আগে এক্সাম সিটি জানতে পারা যাবে। CBT center information in this regard will be conveyed through registered email or website of IOCL. For SPPT qualifying in nature, minimum 40% marks CBT তে পেতে হবে। Minimum 40% marks in computer based test for being shortlisted for qualifying for SPPT. SPPT তে সিলেক্ট হতে গেলে CBT তে minimum 40% পেতেই হবে। আচ্ছা, the computer based online test held at test cities mentioned on the online application portal থাকবে candidates may opt 3 test centers or cities in order of preference from the list. তা 3টে সেন্টার চয়েস করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কোথায় CBT কোথায় কোথায় হবে সেই লিস্টটা দিয়ে দিয়েছে, তোমাদের এখানে এরপরে দেখিয়ে দেবো। আচ্ছা, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট in the ratio of 1:2 subject to securing minimum qualifying marks in the computer based test upon document verification being found in order will be required to undergo a skill or proficiency test. এখানে যেটা বলা হচ্ছে যে অপরচুনিটি ফর উমেন, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে উমেনদের ক্ষেত্রে ডেঞ্জারাস অপারেশন ক্যারিড আউট ইন রিফাইনারি ইউনিটস বা হ্যাজার্ডাস প্রসেসেস ইনভলভ, সেজন্য কিন্তু উমেন্সদের ক্ষেত্রে সব কটা পোস্টে অ্যাপ্লিকেবল নয় উমেন ক্যান্ডিডেটরা। মানে প্রোডাকশন, বিশেষ করে প্রোডাকশন, PNU অপারেশন, বয়লার ইলেকট্রিক্যাল অ্যান্ড ফায়ার অ্যান্ড সেফটিতে কিন্তু উমেনরা অ্যালাউ নয়। উমেনরা একমাত্র অ্যালাউ করতে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট কোড 204-এর জন্য, পোস্ট কোড 205-এর জন্য এবং 206-এর জন্য, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন, এই 3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এছাড়া ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে এখানে বলা আছে যে এ ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট ইন এনি অফ দ্য রিফাইনারি ইউনিটস। অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পোস্ট ইন ওয়ান রিফাইনারি ইজ অ্যালাউড, এটা কিন্তু বলা আছে। ঠিক আছে, যে একটাই পোস্টে কিন্তু একটা রিফাইনারিতে একটা পোস্টেই কিন্তু একটা অ্যাপ্লিকেশনই অ্যালাউ করা হবে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ অ্যালাউড, মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না। ইন কেস অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন অর মোর দ্যান ওয়ান পোস্ট ইন a refinery unit or more than one application for more than one refinery unit for the same candidate will be summarily rejected. অর্থাৎ একটাই কিন্তু একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই অ্যাপ্লিকেশন, ওয়ান অ্যাপ্লিকেশন, একটাই অ্যাপ্লিকেশন যে কোনো একটা রিফাইনারির যে কোনো একটা পোস্টে কিন্তু একটাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার বলে রাখি অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু মানে ফিস যেটা লাগছে জেনারেল EWS OBC ক্যান্ডিডেটদের জন্য, BC NCL ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিস রাখছে, এটা পুরোটাই নন রিফান্ডেবল, থ্রু অনলাইন পেমেন্ট করতে হবে। এছাড়া অন্যান্যদের অর্থাৎ SC ST বা PWD ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিস লাগছে না। এক্স সার্ভিসম্যান এদের জন্য ফিস এক্সেম্পটেড আছে। ফর্ম ফিল আপটা করতে পারবে www.iocl.com এই ওয়েবসাইট থেকে ফ্রম 20 ডিসেম্বর সকাল 10টা থেকে চলবে 9 জানুয়ারি অবধি রাত্রি 11টা অবধি ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ করার আগে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদের মনে রাখতে হবে এবং রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই স্ক্যান করে রাখতে হবে। স্ক্যান করে রাখতে হবে ফটোগ্রাফ 4.25 × 3.5 সেমির অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার উইথ ব্লু আর ব্ল্যাক ইঙ্ক, লেফট থাম ইমপ্রেশন অন হোয়াইট পেপার উইথ ব্লু আর ব্ল্যাক ইঙ্ক, অল রেলিভেন্ট ডকুমেন্ট অর ডিটেলস সাচাস, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত কিছু, মানে একদম মাধ্যমিক লেভেল থেকে শুরু করে সেমিস্টার সার্টিফিকেট অবধি, রেজাল্ট সার্টিফিকেট অবধি, এছাড়া কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের বা ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে তাদের, এবং এবং আদার টেস্টিমোনিয়ালস ও ডকুমেন্টস অ্যাজ স্টিপুলেটেড এটসেট্রা। এছাড়া হ্যান্ড রিটেন ডিক্লারেশন স্ক্যান করতে হবে, যেটা হোয়াইট পেপারে ব্লু আর ব্ল্যাক ইঙ্কে লিখতে হবে। টেক্সটটা নিচে দেওয়া আছে, যেটা হচ্ছে এই টেক্সটটা আই বলে নিজের নাম লিখে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল ইনফরমেশন এখান থেকে রিকোয়ার্ড অবধি লিখে স্ক্যান করে রাখতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন এটা প্রয়োজন পড়বে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে www.iocl.com এই ওয়েবসাইটে গিয়ে গো টু হোয়াটস নিউ বারে গিয়ে গো টু রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল ইন রিফাইনারি ডিভিশন 2025, এখানে গিয়ে ক্লিক অন ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে ক্লিক অন করে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই পারবে। প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট ডেটসে চলে আসি। ফর্ম ফিল আপ চলবে 9 জানুয়ারি অবধি এবং এক্সামটা হবে
last week of January 2026, tentative month for computer based test and likely schedule for publication of computer based test result দেবে হচ্ছে 2 weeks after conduct of CBT, অর্থাৎ জানুয়ারির লাস্ট উইকে কিন্তু পরীক্ষা হতে পারে। এবার যেটা বলা টেস্ট সেন্টারগুলো সম্পর্কে, যে কোথায় পরীক্ষা পড়বে, লিস্ট অফ টেন্টেটিভ সিটিজ ফর কন্ডাক্ট অফ সিবিটি, যেমন বিশাখাপট্টনম, বিজয়নগর, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, মুজফ্ফরপুর, পাটনা, রায়পুর, দিল্লি এইসব জায়গায় পড়বে, বা কটক, মোহালি, ভুবনেশ্বর, থানে, ভোপাল এইসব জায়গা আছে, রাঁচি। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর এইসব জায়গায় কিন্তু সিট আছে। চেন্নাই, হায়দ্রাবাদ, কানপুর এইসব জায়গায় কিন্তু এক্সাম সিবিটি কন্ডাক্ট হবে। এই ছিল ডিটেলস নোটিফিকেশানটা। আচ্ছা, অনেকেই তোমাদের কোয়ারিজ থাকে তপোবন স্টাডি সেন্টারের নতুন অফলাইন ব্যাচ সম্পর্কে। নতুন অফলাইন ব্যাচ আমাদের এই ডিসেম্বরেই শুরু হচ্ছে। সপ্তাহে 9 ঘন্টা করে ক্লাস হবে, 2 দিন করে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে মক টেস্ট আছে, অনলাইন সাপোর্টেড ক্লাস নেওয়া হবে, অনলাইনেও হবে, অফলাইনেও ক্লাস হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে অফলাইন অনলাইন দুটো মোডেই। এছাড়া সারপ্রাইজ টেস্ট নোটস দেওয়া হবে। আমাদের এই ব্যাচটা খুব শীঘ্রই শুরু হচ্ছে। এক্সট্রা আমাদের CBT 2 এর জন্য ইন্টারভিউ, ডিবি মেডিকেলের জন্য সাপোর্ট পাওয়া যাবে। ALP টেকনিশিয়ান, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে, NTPC, JEE, স্টাফ সিলেকশন কমিশন, WBP, KP, PSC, PSU সেক্টর সব কিছুর জন্যই পড়ানো হবে কম্বাইন্ডলি। কারণ কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের ফোন নাম্বার 9681026768 অথবা 8820022385 ফোন করে জেনে নিতে পারো। আমাদের সেকেন্ড নাম্বারে হোয়াটসঅ্যাপেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। শুরু হচ্ছে 31 ডিসেম্বর থেকে ব্যাচটা। এছাড়া অনলাইনেও আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হবে। অনলাইন প্র্যাকটিস ব্যাচের ফিস রাখা হয়েছে মাত্র 399 টাকা। এই ব্যাচটাও আমাদের শুরু হবে খুব তাড়াতাড়ি। এখানে MCQ, PYQ প্র্যাকটিস হবে, এক্সপেক্টেড কোয়েশ্চেন সলভিং হবে, লাইভ রেকর্ডিং ক্লাস সপ্তাহে 6 দিনই ক্লাস হবে, সাফিসিয়েন্ট মক টেস্ট দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, স্যারের সম্পূর্ণ গাইডলাইন ক্লাস পাবে তোমরা। যে সমস্ত সাবজেক্টগুলো কভার করা হবে আমাদের অনলাইন ক্লাস প্র্যাকটিস ব্যাচে, যেমন তার মধ্যে সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, পল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্তটাই কিন্তু কভার করা হবে। আচ্ছা, এছাড়াও এক্সট্রা সাপোর্ট হিসেবে অনলাইনেও CBT 2 এর জন্য গাইডলাইন, মেডিকেল, ডিবি গাইডলাইন, স্কিল টেস্ট, ইন্টারভিউ সম্পূর্ণ ফ্রিতে গাইডলাইন দেওয়া হবে। আমাদের WBSCTCL JEEর জন্য একটা ক্র্যাশ কোর্স অলরেডি চলছে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য। কোর্স ফি 999 টাকা। প্রত্যেক সাপ্তাহিক 4 দিন করে ক্লাস, মক টেস্ট যাচ্ছে। এছাড়াও আমাদের এখন এই মুহূর্তে রানিং আছে রেলওয়ে NTPC CBT 1 এর জন্য অনলাইন ক্র্যাশ কোর্স। এটা কোর্স ফি রাখা হয়েছে 999 টাকা। প্রত্যেক দিনই ক্লাস যাচ্ছে, মক টেস্ট হচ্ছে, সাজেস্টিভ মেটেরিয়াল দেওয়া হচ্ছে। এছাড়া WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির জন্য অনলাইনে আমাদের ব্যাচ রানিং আছে। জানুয়ারি মাসে পরীক্ষা হতে পারে, তার জন্য রেগুলার বেসিস ক্লাস, মক টেস্ট, নোট, সাজেশন দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।